আমি একটা ছোলে কচু বা শাউট নিয়েছি। এই ছোলে কচুর গোড়ার দিকটা টুকরো টুকরো করে কেটে লবণ দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে গেছে, এদিকে আমি মাছ ভেজে নিব। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা এদিকে উনানে কড়াই বসিয়ে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আদাটাকে ভালো করে তেল দিয়ে ভেজে নিব। আদাটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে এসে কাঁচা লঙ্কা 3টা দিয়ে দিলাম। এরপরে আমি সেদ্ধ করে রাখা ছোলে কচু দিয়ে দিলাম, আর ঝিঙে আর আলু আগে থেকে কেটে ধুয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম। এরপরে হলুদ দিয়ে দিব, লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে আমি সবজিটাকে কষিয়ে নিব মশলার সঙ্গে। এরপরে আমি এখানে জল দিয়ে দিব। জল দিয়ে ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিব। ভালো করে যখন আলুটা সেদ্ধ হয়ে আসবেই তখনই আমি মাছটা দিয়ে দিব। আমার ফোটানো হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে এসছে। এরপরে আমি মাছগুলো দিয়ে আরো 2 মিনিট খানে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল কাতলা মাছ ছোলে কচুর পাতলা ঝোল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আমি একটা ছোলে কচু বা শাউট নিয়েছি। এই ছোলে কচুর গোড়ার দিকটা টুকরো টুকরো করে কেটে লবণ দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে গেছে, এদিকে আমি মাছ ভেজে নিব। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা এদিকে উনানে কড়াই বসিয়ে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আদাটাকে ভালো করে তেল দিয়ে ভেজে নিব। আদাটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে এসে কাঁচা লঙ্কা 3টা দিয়ে দিলাম। এরপরে আমি সেদ্ধ করে রাখা ছোলে কচু দিয়ে দিলাম, আর ঝিঙে আর আলু আগে থেকে কেটে ধুয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম। এরপরে হলুদ দিয়ে দিব, লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে আমি সবজিটাকে কষিয়ে নিব মশলার সঙ্গে। এরপরে আমি এখানে জল দিয়ে দিব। জল দিয়ে ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিব। ভালো করে যখন আলুটা সেদ্ধ হয়ে আসবেই তখনই আমি মাছটা দিয়ে দিব। আমার ফোটানো হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে এসছে। এরপরে আমি মাছগুলো দিয়ে আরো 2 মিনিট খানে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল কাতলা মাছ ছোলে কচুর পাতলা ঝোল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।